এরপর প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। এরপর প্রশ্ন হলো, গান বাজনা বাজিয়ে বিশ্ব ওরস শরীফ করা ইসলামে জায়েজ আছে কিনা? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। করতেছে গান বাজনা, নাচানাচি, অবৈধ ঢলাঢলি, মেশামেশি, হারাম কাজ, শিরিক, কুফর, আবার নাম দিছে সেটা পবিত্র ওরস শরীফ। এটা যদি অপবিত্র না হয়, তো আল্লাহর জমিনে আর অপবিত্র কোনটা হবে? যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবে হয়, সেটা কখনো পবিত্র হতে পারে? যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয়, সেটা কখনো পবিত্র হতে পারে? যেখানে আল্লাহর অবাধ্য থাকা হয়, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের খেলাফ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ করা হয়, গান বাজনা করা হয়, নাচানাচি ঢলাঢলি করা হয়, জিনার আয়োজন হয়, সেটা কখনো পবিত্র হতে পারে? অতএব এটা অপবিত্র জায়গা। ইসলামের নামে এরকম ভণ্ডামি, ভ্রান্ত কাজ, এটা কিয়ামত যত নিকটবর্তী হবে, এর পরিমাণ তত বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ব্যবসায়ী, আমার একটা জেন্টস দোকান আছে। আসছে রমজানে আমাদের ব্যবসায়িক সিজনে আমাদের প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সেজন্য আমি কিছু টাকা নিতে চাই। আমার হাতে টাকা নাই, আমার আত্মীয়দের কাছে হাওলাত চেয়েছি, কোথাও পাই নাই। আমার এক বড় ভাই বলেছে কিছু টাকা দিবে 1 মাসের জন্য, তবে ওনাকে আমার ব্যবসার লভ্যাংশ হতে কিছু টাকা দিতে হবে। এখন আমার প্রশ্ন হলো, ওনার থেকে এইভাবে টাকা নেওয়া জায়েজ হবে কিনা? যেহেতু উনি লসের হিসাবে নাই, জানলে উপকৃত হব। যদি আপনার বন্ধু আপনাকে টাকা দেয় ব্যবসায় আর বলে আমাকে লাভের ভাগ দিবা, তাহলে আপনি তাকে নিতে পারেন এই শর্তে যে লাভ লস দুইটার ভাগ তুমি নিতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি টাকা ইনভেস্ট করো এবং লাভের হারটাও ঠিক করতে হবে, যে কত পার্সেন্ট লাভ। আমার এই ব্যবসার পর আমার চেষ্টা, আমার শ্রম, আমার সময়, আমার দোকান সব আমার, আর তোমার শুধু টাকা বা পুঁজিটা। তো লাভ তুমি 50%, আমি 50, অথবা তুমি 40%, আমি 60%, এভাবে যে কোনো হার ঠিক করে তারপরে ব্যবসা নামতে হবে। শুধু লাভের ভাগ খাবে বা থোক টাকা নিবে নির্দিষ্ট হারে, যে তুমি লাভ করো আর লস করো, আমার এত টাকা দিতে হবে, তাহলে এটার নাম হবে সুদ। এভাবে নেওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকাতে থাকি, আমার প্রশ্ন হলো, আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে, আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই, শুধু হালালের অংশটা নেই, তাহলে কি আমার ইনকাম হালাল হবে কিনা? অনেক ভাইরা আছেন বাইরে থাকেন, গ্রোসারি শপ দেন, মুদি দোকান দেন, মুদি দোকানে হালাল জিনিস আছে, আবার বিড়ি সিগারেটও বেচা লাগে, মদও বিক্রি করা লাগে। আমাদের দেশে এরকম আছে যে বিড়ি সিগারেট বিক্রি করা লাগে। তো আপনার দোকানে যদি হারাম আইটেম গুলো বিক্রি করা লাগে, তাহলে সেই ব্যবসা করা আপনার জন্য হালাল না। আপনি চেষ্টা করবেন এমন কোন ব্যবসা যাওয়ার যে ব্যবসায় হারাম নেই, শুধু হালাল আছে। যদি এরকম কোনো পথ খোলা না থাকে, আপনার সামনে নিরুপায় হন, এই মুহূর্তে ছাড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে 1-2টা আইটেম হারাম থাকলে চেষ্টা করবেন ওই হারাম গুলো বিক্রি করবেন না, তাতে কাস্টমার কিছু কম হোক, কেনা বেচা কিছু কম হোক, আল্লাহ তাআলা তাতে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে আপনি ওই হারামটার যে উপার্জনটা, লাভটা, ওটা খেলেন না, ওটা সবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন। এটা করলে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন, আশা করতে পারেন, কিন্তু আপনি হারামে লিপ্ত ঠিকই হয়ে গেছেন এবং আপনি ইতিমধ্যে আপনার উপার্জনকে হারাম দিয়ে মিশিয়ে ফেলেছেন। বিধায় চেষ্টা করতে হবে হারামকে না করার। হারামকে না করার জন্য মেরুদণ্ড লাগে, ইমানি শক্তি লাগে, এটা দুর্বল ইমানদাররা পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মদিনা যাওয়ার পর দেখলাম নামাজের সামনে দিয়ে অনেকে হাঁটে, কেউ দেখি বাধা দেয় না। একজনকে বললাম, সে বলল মক্কা মদিনা নাকি এটা জায়েজ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করতে নিষেধ করেছেন, সেটা মক্কা মদিনাতেও আমরা সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। এটাই বিশুদ্ধতর মত, যে মক্কা মদিনার জন্য আলাদা কোনো বিধান নাই, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবো না। কমপক্ষে তার সিজদা জায়গার এরিয়ার বাইরে দিয়ে 1-2 কাতার সামনে দিয়ে যেতে পারলে বেশি ভালো, যাতে করে সরাসরি তার নামাজের সামনে দিয়ে গেলে তার ডিস্টার্ব না হয়। এটা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, এভাবে হাঁটাহাঁটি করাটা কত বড় অপরাধ, তাহলে 40 পর্যন্ত সে অপেক্ষা করতো। 40 বলতে অনেক উলামায়ে কেরাম বলেছেন 40 দিন, অনেকে বলেছেন 40 বছর দাঁড়ায় থাকতো, তারপর সে নড়তো, সেখান থেকে না নড়তো না।
এরপরে প্রশ্ন হলো, আমরা যারা ব্যবসা করি, যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই, আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি, এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে? কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যে কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম, আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম, তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা? না, এটা জুলুম হতে যাবে কেন? আমি কোন এক কাস্টমারকে আমি ছাড় দেবো, আমার পরিচিত লোক, তাকে আমি তো লসেও দিতে পারি, তাকে আমি কম লাভেও দিতে পারি, আবার আরেকজনের কাছে আমি প্রফিট বেশি করব বা ন্যায্য প্রফিট করব, সেটা জায়েজ আছে। কিন্তু দেখতে হবে যে আপনি কাস্টমারকে চান্সে পেয়ে প্রতারণা করছেন কি। অর্থাৎ জিনিসটার বাজারে দামই আছে 500 টাকা, আপনি দেখছেন কাস্টমার বেচারা একটু আবল টাইপ, একটু সোজা সরল মানুষ, এই চান্সে আপনি ওইটার দাম নিলেন 1000 টাকা। তাইলে একটা মানুষকে সহজ সরল পাইয়া তাকে আপনি দিলেন এরকম ক্ষতি করে এবং মোটা অঙ্কের লাভ করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? এটার যে ন্যায্য প্রফিট আপনি অন্য 10 জন থেকে করেন, এর থেকে সমানটা করবেন। দুর্বল পায়া সহজ সরল পায়া তার থেকে মারিন করে দিবেন, অতিরিক্ত লাভ নেবেন, সেটা অবশ্যই কি হবে? গুনাহ হবে। এমনিতে আপনি মনে চাইলো পরিচিত একজনকে কমে দিচ্ছেন, আরেকজনকে বেশি দিচ্ছেন, আহামরি ঠকান নাই, সোজা পেয়ে দুর্বল পেয়ে, তাহলে সেটা জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে 2-3টা পণ্য কম দামে ধরে দেই, বাকি 4-5টার উপর বেশি দাম ধরে পোষায় নেই, এভাবে নেওয়াটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিনা? আমি জানি এবং আমার বিশ্বাস 95% ব্যবসায়ীরা এগুলা করে। ভাইরা আমার, এটাও খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দোকানদাররা কিন্তু এই কাজ করে, কাস্টমারকে প্রথম 2-1টা জিনিস খুব কম দামে দিয়ে দেয়, এরপর কাস্টমার চিন্তা করে দোকানদারটা তো ভালো মানুষ, এরপরে আস্তে আস্তে বিশাল চড়া মূল্যে বাকিগুলা বিক্রি করে সুদে আসলে বাকিগুলোর থেকে উঠায় নেয়। আছে না নাই? তো এইরকম ব্যবসায়ী যদি কেউ ব্যবসা করে, অবশ্যই সে গুনাহগার হবে, কারণ সে রীতিমতো এখানে প্রতারণা করছে। প্রতারণা এটাকে বলে, ওই যে টোপ দিয়া বড়শিতে যেরকম মাছ ধরে, এরকম সে টোপ দিছে, তাকে প্রতারণা করছে, ভালো মানুষ সাজছে, এরপরে ভালো মানুষ সে আর থাকে নাই, এটা প্রতারণা হবে। যদি এমন হয় যে না, ইচ্ছাকৃত ভাবে প্রতারণার উদ্দেশ্য না, কিছু জিনিস সে কম রাখছে, আবার কিছু জিনিস ন্যায্য মূল্য রাখছে, অতিরিক্ত না, প্রতারিত করার জন্য না, তাকে ধোঁকা ফেলার জন্য না, যে কিছু জিনিস আমি কম দামে রাখলাম, এটা আমার কম রাখলেও চলে, আবার কিছু জিনিসটা আমি ন্যায্য মূল্যে বিক্রি করলাম, এটা জায়েজ হতে পারে। কিন্তু তাকে ধোঁকায় ফেলে দিয়ে 1-2টা আইটেম কমে দিয়া এরপরে তাকে বাকি যেগুলো সে চিনে না, এগুলোর দাম জানে না, সেগুলোতে আমি কোপায় ভালো করে লাভ করলাম, এটা জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে কিনা? ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে না, চাচির সাথে পর্দা করতে হবে। কারণ কি? কারণ চাচি মাহারাম না, চাচি গায়রে মাহারাম। চাচা যদি মারা যান অথবা চাচা যদি চাচিকে তালাক দেন, তাহলে ভাতিজা চাইলে এই ভদ্র মহিলার ইদ্যত পালন করার পর কোন সময় বিয়ে করতে চাইলে করতে পারবে। তো যার সাথে বিয়ে করার পসিবিলিটি বা সুযোগ আছে, সে হলো গায়রে মাহারাম, তার সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে, কারণ ওখানে রিস্ক আছে। যার সাথে বিয়ের কোনো সুযোগ নাই, নিজের আপন মা, বোন, মেয়ে, তাদের সাথে কোনো পর্দা নাই, কারণ এখানে আলহামদুলিল্লাহ রিস্ক নাই। যাকে বিয়ে করার সুযোগ আছে, মনে তাকে নিয়ে বাজে চিন্তা করার আশঙ্কা অনেক বেশি থাকে, এই জন্য চাচির সাথে পর্দা করতে হবে, মামির সাথে পর্দা করতে হবে। এই মানুষগুলোর সাথে আমরা অনেকে পর্দা করি না, ঠিক না ঠিক? অনেক নামাজ কালাম পড়া মানুষও যে চাচির সাথে, মামির সাথে, তারপরে বেআইনের সাথে, ওই যে তালতো বোনের সাথে, খালতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে পর্দা করে না, আছে না নাই? আর এগুলোর মধ্যে বিপদটা সবচেয়ে বেশি হয়, অনেক মা বাপ টেরও পায় না, তলে তলে সন্তান ধ্বংস হয়ে যায়। এই জন্য এই জায়গায় আরো হার্ডলি পর্দা করতে হবে। আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন।